বৃষ্টিতে ম্যাচ পন্ড একটা ভালো খবর দেই, তবে সেই ভালো খবর শুনে আপনার মন ভালো হবে কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারছি না। ম্যাচ পন্ড হওয়ায় দুই দল অর্থাৎ বাংলাদেশ ও পাকিস্তান এক এক পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে থেকে টুর্নামেন্ট বাংলাদেশ গ্রুপ হিসেবে ৩ নম্বরে থেকে শেষ করেছে। অর্থাৎ গ্রুপের ৩ নম্বর দল বাংলাদেশ, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, তারপরেই হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ শেষ নম্বরে থেকে বা শেষে থেকে বাংলাদেশের টুর্নামেন্টটা শেষ করতে হয়নি এবং শূন্য হাতেও দেশে ফিরতে হয়নি। আপনারা ট্রোল করে বলবেন বাংলাদেশ দল শূন্য হাতে ফিরে এসেছে, লাগেজ ভর্তি ব্যর্থতা নিয়ে ফিরে এসেছে। ব্যাপারটা আসলে তেমন না। এদিক থেকে দেখলে লাগেজ ভর্তি ব্যর্থতা না, অন্তত একটা পয়েন্ট নিয়ে বাংলাদেশ দেশে ফিরছে। যদিও সেখানে আসলে দলের কোনো ক্রেডিট নাই, বৃষ্টির কারণে খেলাটা পন্ড হয়েছে, যার ফলে ম্যাচ মাঠে গড়ায়নি এবং ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশও মাঠে নামতে পারেনি, পাকিস্তানও মাঠে নামতে পারেনি, কিন্তু দুই দলই একটা একটা পয়েন্ট করে পেয়েছে এবং দুই দলই আসলে শূন্য হাতে ফিরতে হচ্ছে না। পাকিস্তানের হোম গ্রাউন্ড, পাকিস্তানের ফেরারও কিছু নাই, ঘরেই থাকছে শূন্য হাতে। কিন্তু এই এক পয়েন্ট দিয়ে আসলে কী হবে আমার জানা নাই, কিংবা এই টুর্নামেন্টের পারফরমেন্স দিয়ে আসলে কী হবে সেটাও আমার জানা নাই। বরাবরই যখন নতুন টুর্নামেন্ট শুরু হয় তখন আমরা বিভিন্ন আশার বলি ফুলাই, এবং এবার তো এক ধাপ এগিয়ে ক্রিকেটারদের একটা আইসিসি থেকে ভিডিও পোস্ট করা হয় যেখানে ক্রিকেটারদের ইন্টারভিউ ছিল। একাধিক ক্রিকেটার বলেছেন তারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চায়, এবার না হলে কবে। টিমটা খুব ভালো, কিন্তু গতকাল মোহাম্মদ সালাউদ্দিন প্রি ম্যাচ কনফারেন্সে এসে বলেছেন যে তাদের প্রস্তুতি পরিপূর্ণ ছিল না। তারা বিপিএল খেলেই আসলে এখানে খেলতে এসেছেন, তারা 50 ওভারের ম্যাচ খেলেননি। অন্য দলগুলো যেখানে 50 ওভারের ম্যাচ খেলেছেন সেখানে তারা খেলেননি। অজুহাত আসলে অনেক রকমই দেওয়া যায়, কিন্তু এই হতাশার গল্প আসলে শেষ হয় না। আমার মনে হয় এই হতাশার গল্প কখনো শেষ হবে না যদি সিস্টেম ঠিক না হয়। আমি কয়েকদিন আগে বাংলাদেশের এক্স কিউরেটর টনি হ্যামিংয়ের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন রুট ক্রিকেটে যদি উন্নতি না করা যায় তাহলে কোনোভাবেই দেশের ক্রিকেটে উন্নতি সম্ভব না। একটা দুইটা সাফল্য আসতে পারে, আপনি হুট করে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন, হুট করে নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেন, হুট করে ভারতকে হারিয়ে দিলেন, কিন্তু বড়োভাবে কখনো সাফল্য আসবে না। আপনি চিন্তা করেন যে 2019 সালের পরে বড় আসরে আমরা কোন দলকে হারিয়েছি? আপনি মনে করতে পারেন? আমি ঠিক মনে করতে পারি না। কিন্তু কেন এমন হচ্ছে? আপনি আফগানিস্তানকে দেখেন, পরপর দুইটা আইসিসি টুর্নামেন্টে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। সবশেষ বিশ্বকাপে 50 ওভারের বিশ্বকাপ, আফগানিস্তানকে বলা হয় তারা নাকি টি-20 ভালো খেলে, কিন্তু 50 ওভারের বিশ্বকাপে তারা 4টা ম্যাচ জিতেছিল। টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। এই টুর্নামেন্টকে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে, যে দেশটা তার নিজের দেশে খেলতে পারে না, নিজের দেশে ঠিকমতো উইকেট নাই, ঘরোয়া তেমন কোনো অবকাঠামো নাই, সেই দেশটা হারিয়ে দিচ্ছে। তাহলে আপনার অজুহাত আসলে কি? আপনার অজুহাতকে আমি জানি না, আপনি নতুন করে অজুহাত দিতে পারেন, কিন্তু আমি আসলে কোনো অজুহাত খুঁজে পাই না। ভাই প্লিজ পারফর্ম করেন, দলকে জেতান। বাংলাদেশের মানুষ আপনাদের খুবই ভালোবাসে, বাংলাদেশের সবাই আপনাকে ভালোবাসে। সেই ভালোবাসার মূল্যটা অন্তত এবার দেওয়া উচিত। এবার না হলে আসলে আর এবার যদি না বোঝা যায়, এবার যদি না বোঝে কেউ, তাহলে আর কিচ্ছু বলার নাই। এটাই শেষ, এখান থেকেই আসলে শেষ। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনও শেষ। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।